মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অনেক চেষ্টা করেও আমরা তার একটা ঝাপসা ছবি ছাড়া আর কিছুই জোগাড় করে উঠতে পারিনি। এই নিন ছবিটা দেখুন। দেখো আজকের নিউজ পেপার পুটি তো ফাটিয়ে দিয়েছে। হ্যাঁ কি হলো? দাঁড়া হেডলাইনটা পড়ি। অভিনব পদ্ধতিতে ড্রাগ পাচারের ব্যবসায় ধৃত 7। সংবাদদাতা শ্রীপর্ণা দত্ত। এত বড় একটা খবর করা কিন্তু মুখের কথা নয়। আর ফার্স্ট পেজে খবরটা বেরিয়েছে। কিরে পড়না, তোর গর্ববোধ হচ্ছে তো? সত্যি কথা বল। আজ মেজকা থাকলে খুব খুশি হতো। সারা বাড়িটাকে একেবারে হই হই রই রই করে মাথায় তুলে নাচতো। জানিস পুনি, কাল রাতে না আমি একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন রে? আমি দেখলাম বুবাই, এ বুবাই, ওঠ ওঠ ওঠ। বুবাই, কি তাকিয়ে আছিস বলতো? আরে এত বড় একটা চাকরি পেলি, খাওয়ালি না তো? মিচকা, তুমি ফিরে এসেছো? তবে কি ভেবেছিলিস? হ্যাঁ, আর ফিরবো না? আরে বোকা, তোদের ছেড়ে এই দত্ত বাড়িকে ছেড়ে কি আর থাকা যায় রে? হ্যাঁ, তুমি বসো, আমি তোমার জন্য মিষ্টি নিয়ে আসি। মিষ্টি কি? মাংস হবে, মাংস। হ্যাঁ, আরে এখন জেঠু থাকলে কি বলতো জানিস? ওরে আমার ছাল ছড়ানো ভদরটা চাকরি পেয়েছে, গোটা পাড়াকে মাংস খাওয়াবো। আরে বসে আছিস কি? যা 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 যা। ও বুবাই, উঠে পড় বাবা, না হলে কিন্তু দেরি হয়ে যাবে। মিচকা, তাহলে কি আমি স্বপ্ন দেখছিলাম? বুবাই দাদা, তোর কি মনে হয় বাবা কি কখনো ফিরবেন? ফিরবে। আমি বিশ্বাস করি যেভাবে মেচকা আমাদের ছেড়ে একদিন দুম করে হঠাৎ হারিয়ে গেছে, ঠিক সেভাবেই একদিন দুম করেই হঠাৎ আমাদের কাছে ফিরে আসবেই। দেখে নিস তুই। মা, পুলিশ? আমি দেখছি। হ্যাঁ অফিসার, বলুন। আমি বলছি, শোনো, নিঘাত এই মেয়ে কিছু একটা করেছে। আগে ওর মায়ের জন্য বাড়িটা থানা হয়ে উঠেছিল, এখন ওর জন্য বাড়িতে পুলিশের আনাগোনা লেগে আছে। দেখেছো তো? দেখো। কৃষ্ণা, কি হচ্ছে? কি চুপ করো, কি হচ্ছে শুনতে দাও। হ্যাঁ অফিসার, কি হয়েছে একটু আমাকে বলুন তো। আমি শ্রীপর্ণা দত্ত। না, আমরা আপনার সঙ্গে নয়, আমরা আলোকপর্ণা দত্তের সঙ্গে কথা বলতে এসেছি। আমার সঙ্গে কি দরকার অফিসার? কোনো খারাপ খবর নয় তো? না না, সেরকম কিছু নয়। আসলে আমরা খবর পাচ্ছি শহরে একটা নতুন উৎপাত শুরু হয়েছে। রিসেন্টলি একজন ক্রিমিনাল শহরের বড় বড় বিজনেসম্যান, সেলিব্রিটিদের কিডন্যাপ করে খুব মোটা অঙ্কের মুক্তিপণ নিচ্ছে, কিন্তু লোকটাকে আমরা কোনোভাবেই ট্রেস করে উঠতে পারছি না। আচ্ছা অফিসার, কেউ যখন অতগুলো টাকা দিচ্ছে নিশ্চয়ই ব্যাগে বা সুটকেসে দিচ্ছে, তাহলে সেখানেই তো ট্র্যাকার লাগিয়ে দিলেই হয়। আপনার কি মনে হয় ম্যাডাম, আমরা কি সেসব করিনি? আমরা সব কিছু করেও কোনো ইনফরমেশন জোগাড় করতে পারিনি। আসলে আমাদের ওই ট্র্যাকার লাগানো ব্যাগ ওরা মাঝপথেই চেঞ্জ করে ফেলছে। সবই তো বুঝলাম অফিসার, কিন্তু এক্ষেত্রে আমি আপনাদেরকে কিভাবে সাহায্য করতে পারি সেটা বুঝতে পারছি না। ম্যাডাম, আপনি যখন রিপোর্টার ছিলেন তখন তো আপনি অদ্ভুত প্রসেসে পুলিশদের সাহায্য করতেন ক্রিমিনালদের ধরবার জন্য। আমাদের এই কেসটাতেও আমরা তাই আপনার হেল্প চাই, কারণ সত্যি সত্যি ব্যাপারটা খুব সিরিয়াস হয়ে উঠছে। অনেক চেষ্টা করেও আমরা তার একটা ঝাপসা ছবি ছাড়া আর কিছুই জোগাড় করে উঠতে পারিনি। এই নিন ছবিটা দেখুন।
ক্ষমা করবেন, এক্ষেত্রে আমি আপনাকে কোনো রকম সাহায্য করতে পারবো না। পুটি, ছবিটা দিয়ে দে ওনাকে। না না, আমরা অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। আমরা জানি যে আপনি সাংবাদিকতা ছেড়ে দিয়েছেন, কিন্তু আমাদের এই কেসটায় আপনার আগেকার কোনো একটা ট্রিক দরকার। আসলে ওয়েল নোন সব বিজনেসম্যানদের সাথে এই ঘটনাটা ঘটছে বলে আমাদের উপরে ওপর মহল থেকে খুব চাপ আছে লোকটিকে ধরার জন্য। একটা কোনো ক্লু যদি পাই। এত ধ্যাসটা আমার কি আছে আমি তো বুঝতে পারছি না। ও তো বলছে যে ও আর এসবের মধ্যে নেই, তাহলে কেন ওকে ফালতু জোর করছে? না না, জোর নয়, অনুরোধ করছি। এই মমিতা, এই লোকটা তো শুনছি আবার ব্যবসায়ীদেরকে তুলে নিয়ে যায়, তা আমাকে আবার তুলে নিয়ে যাবে না তো? কি আমার ব্যবসায়ী? শোনো, তোমার মতো ব্যবসায়ীদের ওপর না ওই সব ডনের নজর থাকবে না। কবে থেকে বলছি কলঘরে একখানা গিজার বসাও, সেই মুহূর্ত তো তোমার নেই। ওনাকে নাকি ডনে তুলে নিয়ে যাবে, আর তুলে নিয়ে গিয়ে কি পাবে? ফুটো করি। দেখুন, বহু বছর হয়েছে আমি সাংবাদিকতা থেকে দূরে সরে এসেছি। আমার আর এসবে কোনো ইন্টারেস্ট নেই। আমি কোনো রকম এসবের মধ্যে জড়াতেই চাইছি না। আপনারা প্লিজ আমাকে ফোর্স করবেন না বা রিকোয়েস্টও করবেন না এটা নিয়ে। নতুন কাকি, ওনারা যখন এত করে বলছেন তখন ব্যাপারটা একটু ভেবে দেখতে পারতে প্লিজ। এক্স্যাক্টলি, আমিও সেটাই বলার চেষ্টা করছি। একবার যদি ভেবে দেখেন। না না, আর ভেবে দেখা দেখি কিছুই নেই এর মধ্যে। আমার আর এসব ভালো লাগে না। প্লিজ আমাকে রিকোয়েস্ট করবেন না। ঠিক আছে, আপনি যখন না বলছেন, জোর তো আর করতে পারি না আমরা। তবে যদি কখনো মত বদল করেন অবশ্যই জানাবেন। ছবিটা আপনাদের কাছেই থাক। আমরা কিন্তু সত্যি এই ক্রিমিনালটাকে হন্যে হয়ে খুঁজছি। আসছি। যাক বাবা, পর্ণা যে না বলেছে নিজে থেকে, এতেই আমার শান্তি। এই মমিতা, এই গরম জলটা কল করে পাঠাও, আমি চানে যাচ্ছি। মাঝে মাঝে না পর্ণাকে দেখে খুব কষ্ট হয়, জানো তো। এটা যদি আগের পর্ণা হতো, এক্ষুনি কোমর পেতে নেমে পড়তো। সত্যি মনে হয় ওর ভেতরের আগুনটা নিভে গেছে। মেয়েটার ওপর কম ঝড় তো যায়নি। জানো বাবা, বুবাই দাদা না আজ তোমায় নিয়ে স্বপ্ন দেখেছে। বুবাই দাদার বিশ্বাস তুমি যেমন একদিন দুম করে চলে গেছিলে, ঠিক তেমনই দুম করে ফিরেও আসবে। কাউকে কিছু না বললেও আমিও না মনে মনে সেটাই বিশ্বাস করি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।